নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর সেকেন্ড লেগের ফিক্সচার কিন্তু ঘোষণা হয়ে গেল। তো আইএসএল আবার কিন্তু শুরু হতে চলেছে 31শে জানুয়ারি থেকে। তো 31শে জানুয়ারি থেকে জামশেদপুর বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ দিয়ে কিন্তু শুরু হতে চলেছে। তো এবার ব্যাপার হচ্ছে, এবারে যে ম্যাচের টাইমিংগুলো আগে যেমন রাত্রির 8টায় ছিল ম্যাচগুলো, সেটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30টায় করা হয়েছে আগের সিজনের মতো। একদমই এটা ভালো সিদ্ধান্ত। এছাড়া কিন্তু বিকেলের ম্যাচগুলো বিকেল 5টার সময় রাখা হয়েছে। তো 7:30টায় ম্যাচটা করা কিন্তু খুবই ভালো সিদ্ধান্ত। 8টার সময় অনেকটা দেরি হয়ে যেত, সমর্থকদেরও কিন্তু বাড়ি যেতে, বিশেষ করে আমাদের কলকাতার সমর্থকদের খুবই অসুবিধা হতো। তো এই পদক্ষেপটা যেটা 7:30টায়, এটা কিন্তু খুবই ভালো খবর। এবার বলে দিই বন্ধুরা, আইএসএল এর জামশেদপুর এবং নর্থ ইস্ট ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে 31শে জানুয়ারি। 1 ফেব্রুয়ারি কিন্তু হায়দ্রাবাদের সাথে গোয়ার ম্যাচ রয়েছে, যে ম্যাচটা কিন্তু বাতিল হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু রয়েছে। এবার হচ্ছে কলকাতা ডার্বি কিন্তু 3রা ফেব্রুয়ারি হবে 7:30 থেকে সন্ধ্যেবেলা, যেটা তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম 3রা ফেব্রুয়ারি হবে, সেটা কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে। এবার সেকেন্ড ডার্বি মানে আইএসএল এর যে দ্বিতীয় লেগের ডার্বি, সেটা কিন্তু 10ই মার্চ হবে। 10ই মার্চ কিন্তু সেই ডার্বি হতে চলেছে। তো এটাই হচ্ছে কনফার্ম আপডেট এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তোমরা চাইলে ফিক্সচার দেখে নিতেও পারো, আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া ফেসবুক পেজেও কিন্তু আমি এই অফিসিয়াল ফিক্সচারটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা বড় সুখবর মোহনবাগানের জন্য, যেটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো বন্ধুরা, আশিক কুরুনিয়ান মোহনবাগানের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন, কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে তিনি কিন্তু এসিএল ইনজুরির পর পুরোপুরি ছিটকে গিয়েছিলেন। তবে বন্ধুরা, বর্তমানে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু রিহ্যাব শুরু করে দিয়েছেন অনেকদিন আগেই, এবং বর্তমানে তিনি কিন্তু বল পায়ে টুকটাক অনুশীলনও করছেন। তো বন্ধুরা, যেটুকুনি আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে, এই চ্যাম্পিয়ন প্লেয়ার আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইক করে আবার কিন্তু সবুজ মেরুন দলে ফিরতে চলেছেন, এই রকমই আপডেট রয়েছে। তো মার্চ মাসে কিন্তু আবার আশিক কুরুনিয়ান তিনি মাঠে নামতে পারবেন, যেরকমটা জানা যাচ্ছে। তো আশিককে কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করানোই আছে, তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরলেই তিনি কিন্তু মাঠে নামতে পারবেন। তো এরপর একটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। অনেকেই জনি কাউকোকে নিয়ে এখনো প্রশ্ন করছো। তো দেখো বন্ধুরা, জনি কাউকোর কিন্তু মোহনবাগানে ফেরার বর্তমানে কোনো রকম চান্স নেই, কারণ তিনি এখনো অবধি কিন্তু পুরোপুরি 100% ফিট নয়। এবার তিনি কেমন ফর্মে থাকবেন না থাকবেন, সেই কারণে কিন্তু মোহনবাগান তাকে এই মরশুমে মানে জানুয়ারিতে তাকে কিন্তু ফেরাচ্ছে না। তো পরবর্তী সিজনে যদি ফেরায় তখন তো তোমরা জানতেই পারবে। তো দেখা যাক কি হয়। তবে জনি কাউকো বর্তমানে কিন্তু মোহনবাগানে ফিরছেন না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।